আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা সামনে প্রশংসায় বিনয় ও পরিশুদ্ধি প্রকাশ করা। সামনে প্রশংসা করলে কি করতে হবে বা কি বলতে হবে এই বিষয়ে একটা হাদিস শুনব। عن عبدي كان الرجل من أصحاب النبي صلى الله عليه وسلم إذا زكي قال اللهم لا تؤاخذني بما يقولون واغفر لي ما لا يعلمون। হযরতে সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর সাহাবীদের সামনে যখন প্রশংসা কেউ করত তখন তারা বলতেন, হে আল্লাহ, এরা যা কিছু বলছে তার ভিত্তিতে আমাকে পাকড়াও করো না। আমার যেসব দোষ এরা জানে না তা ক্ষমা করে দিও। আয় আল্লাহ, সমস্ত প্রশংসা তোমার জন্য। কারো সামনে প্রশংসা করা মানে তার গলা কাটার মতো। যদি সে প্রশংসা শুনে খুশি হয়, বুঝতে হবে তার মধ্যে রিয়া আছে, আত্মকেন্দ্রিক। তাই সামনে প্রশংসা করলে খুশি না হওয়া, বা যখন প্রশংসা হয় তখন মনে মনে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহর জন্য। আর তখন এই দোয়া পাঠ করা, আল্লাহুম্মা লা তুআখিযনি বিমা ইয়াকুলুন ওয়াগফির লি মা লা ইয়ালামুন। আয় আল্লাহ, এরা যা কিছু বলছে তার ভিত্তিতে আমাকে পাকড়াও করো না, আর আমার গোপন যে সমস্ত দোষ ত্রুটি রয়েছে এরা জানে না, সেগুলো ক্ষমা করে দাও। সামনে প্রশংসা করা বা প্রশংসা শুনতে চাওয়া এটা উচিত নয়। একটা হাদিসে আসছে যে সামনে প্রশংসা করা মানে তার গলা কাটার মতো। তাই কেউ যদি করেই ফেলে তাহলে এই কথাগুলো বা এই দোয়াগুলো পাঠ করা উচিত। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার মনের ভিতরের অবস্থা পরিশুদ্ধ করে দিবেন। অহংকার, রিয়া এগুলো অন্তরে স্থান পাবে না। আমিন।